হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা এখন আইছি কোথায় জানেন? আপনারা এই যে দেখতেছেন এই সব গোল গোল কমলা, কমলা না কমলা, মানে বরিশালে মাইয়ে তো উঠে যায় কমলা। এইটা বিষয় না, আপনারা মাইন্ড করবেন না। আমরা আইছি যে কালীর একটা এই জায়গায় একটা ভাই আছে নতুন উদ্যোক্তা, হ্যাঁ অনেক কমলা গাছ আছে। আমরা ঘুরে ঘুরে দেখুন কমলা কেমন। আর ভাই শুরু করুন। দেখছেন এই কমলা যদি দেখেন আমরা দেন তো এই কমলা লাগে মোট চেয়ারের কোনো ভিড়ে আছে। যাই হোক আমরা তো কারণ হয় সুন্দর। তো আমরা এই যে এই কমলা বাগানটার যে মালিক তার সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? একটু সামনে আসুন। এই যে এই কমলার সাথে ভাই চেহারাটা একটু মিলে আছে, মানে আর গান হচ্ছে কমলার মধ্যে। আচ্ছা এই পেছনে একটু আসেন চেহারা। তো ভাই আপনি এই কমলা বাগান করছেন, আসলে অনেক সুন্দর। আমাদের মঠবাড়িয়ার জন্য খুবই গর্বের একটা বিষয়। এই যে এই কাজটা শুরু করবেন সেই যাত্রাটা কিভাবে শুরু হয়েছে সেটা একটু আমরা জানতে চাই। আসলে আমি 2007 সালে সৌদি আরবে যাই। ওই আমি একটা কোম্পানিতে জব করি। ডিউটি শেষে অবসর টাইম তো দেশে 8 ঘন্টা ডিউটি, এরপরে বাকি টাইম কিভাবে পাস করি তো দেখা যায় ইউটিউব নিয়ে ঘাড়াঘাড়ি করি। একদিন ঘুরতে ঘুরতে দেখা গেছে আমি একটা ভিডিওর মধ্যে দেখলাম যে আসলে ফল বাগান খুবই ভালো। তাই ইন্ডিয়ার এক লোকের সাথে আলাপ করলাম, এই যে লোকেশনটা তুমি চিনো? হ্যাঁ চিনি। তো এক পর্যন্ত সাথে কথা বলে আমি গাছ নিলাম। গাছগুলো আমি অনলাইনের মাধ্যমে বাড়িতে পাঠাই। আমার 120টা চারা আনি। এখন 120টা এখন তো আমি বাড়াইছি, এই গাছ দিয়ে গাছ বাড়াইছি। আলহামদুলিল্লাহ আমি 1 বছরের মাথায় বিন ফল পাইছি। এই গাছ কত বছর আগে লাগাইছেন? আমার এই গাছ 2018 সালে লাগাই, 18 সালের মাঝামাঝি। তো এই মোটামুটি সবাই এখন উদ্যোক্তা হইতে চায় যে নিজের পায়ে নিজে দাঁড়ায়। সেক্ষেত্রে আপনি যারা নতুন উদ্যোক্তা আছে তাদের কি পরামর্শ দিতে পারেন যে কিভাবে তারা এই যে আপনার মতো একটা কমলা না অন্য একটা ফল বা অন্য কোনো বিষয় নিয়ে আগাইবে? আমার মনে হয় আমি এটা তো শখের বিষয় লাগাইছি, আমি এত বিশেষজ্ঞ না। আমার মনে হয় যে কমলা জাত এটা খারাপ নাই। 10 কাঠা জায়গায় 33% জমি, এটা দিয়ে আমি যা দেখি এতে এইটাই চলে। একটা লোক যদি 5 কাঠি জমিতে করে বা 1 একর জায়গায় করে তাহলে তার সংসার সুন্দরভাবে চলবে। আপনার এখানে জায়গা কতটুকু? আমার জায়গা 33% জমি। আর গাছ কতটুকু, কয়টা লাগাইছেন? 120টা চারা আছে। 120টা চারা আছে। তাহলে আপনি বছরে ফল দেয় কি একবারই? হ্যাঁ একবার, বছরে একবার। এই দেখ ফল ছেড়ার পরে 2 মাস গাছ জিরাই, এরপর আবার ফুল আসবে। আচ্ছা, এটা তো আপনার নিজের মানে আর্থিক সহযোগিতা নিজের সবকিছু নিজস্ব, আপনার অন্য কোনো না আমার কারো সাহায্য বা ই পান নাই। তো এদিক দিয়ে তো আমরা কৃষি যে হ্যাঁ কিছু খোঁজ খবর রাখেন, মাঝে মধ্যে আসুন না। আচ্ছা, আপনি তো আলহামদুলিল্লাহ ভালোই আজকে সারা পেয়েছেন। 7 মনের মধ্যে আছে। আজকে সেল হয়েছে 7,000 টাকা। আচ্ছা, ডেইলি আপনি এই এক একটা এই গাছ দিয়ে, প্রতিটা গাছ দিয়ে তো ফল আপনার মানে বছরে কতদিন থাকে? বছরে আমি 2 মাসের মধ্যে ক্যাপচার করতে পারি। 2 মাসের মধ্যে capture করতে হয়। বাকি তো গাছ থাকে, ফুল থাকে। আচ্ছা আচ্ছা। যাক, তো আলহামদুলিল্লাহ। এখন আপনি কি এই একজনই কাজ করেন নাকি আপনার আরো সাহায্যের জন্য আরো আছে? যখন আমি জোন লইনি, আমি যখন 10 টাকা জোনে কাজ করি, ডেলি হিসাবে কাজ করি, বাকিটা আমি নিজেই করি। এখন নতুন করে যদি লোকজন দেখতে আসতে চায় সামনে পা আপনার এই জায়গায় আসার মঠবাড়িয়া থেকে এই জায়গায় আসার লোকেশনটা বলে দিলেন। আমার বাড়ি হচ্ছে পিরোজপুর জেলা মঠবাড়িয়া থানা, মাসুয়া রোডে কালীঘাটের আগে উত্তর দিকে ঢালাই রাস্তা 1 কিলোর মাথায় আমার বাড়ি এবং বাগান। যদি আমার সাথে কেউ যোগাযোগ করতে চায় তো আমার টেলিফোন নাম্বার নিয়ে যাক। আমার এখানে আমার ইমোতেও পাইবে, না কলেও পাইবে, 01756913291। তো মানে কি বলে এক নামে চিনবে যে এই জায়গাটার জন্য? এটা আসলে মাঝি বাড়ির রাস্তা বললেই এক নামে চিনবো। এটা কাজীর খালপার, এটা কালীঘাট বাজার উত্তর দিকে। লোকজন এসে দেখতে পারে, লোকজন এসে দেখতে পারে। যদি কারো ফল নেওয়ার ইচ্ছা থাকে, চারা নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করে বা এই লোকেশনে যদি আসে তো আমি ওনার যত সহজে যদি এই আপনার কাছ থেকে অন্য কেউ কাজ করতে চায় তাই সেক্ষেত্রে কি আপনি সাহায্য করবেন? অবশ্যই অবশ্যই আমি চারা যদি আমি গাছ লাগাইতেছি আমি ওনার দরকার নিজে দাঁড়াই থেকে লাগাই দিই। খুব ভালো একটা এই পরামর্শ দেবেন আপনি আমাদের। আচ্ছা, এই কমলার কেজি কিভাবে বিক্রি করেন? কত? আমি খুচরা বেশি 200 টাকা, পাইকারি একটু কমাই রাখি। আপনারা চারা 200 টাকা পিস বেশি। তো এই চারা নিয়ে লাগানোর কতদিন পরে এই দেবে, ফল দেবে? আপনার ফল বন্ধুরা, তোমরা যারা এখনো যাও নাই তাড়াতাড়ি চলে যাবে। এই জায়গায় অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গা না গেলে তোমরা বুঝবাই না যে পার্কের চাইতে কে বেশি মানুষ হয় এই জায়গায়। আর এই কমলা লইয়া আরো সুন্দর সুন্দর ভিডিও আইতেছে। ততক্ষণ সবাই পাশে থাকো। আল্লাহ হাফেজ।